নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা একদম সকাল থেকে বলতে এখন কিন্তু 7:30 প্রায় বেজে গেছে। তো তো দেখো, বিছানা থেকেই ভাবছি আজকে ভিডিওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, তো বিছানা থেকেই যে আজকে না বেডশিটটা চেঞ্জ করব। আর যেহেতু আজকে আমাদের নিচের দোকান ঘরের কিছু মালপত্র হয়তো আসবে, তো তার জন্য না বিভু আজকে তাড়াতাড়ি উঠেও পড়েছে। তবে ও কিন্তু 7টার মধ্যে মানে খুব কমই ওঠে, কাজ থাকলে উঠে পড়ে, না হলে কিন্তু একটু ও 8টা 8:30 এরকম আর কি বেজে যায়। তো আজকে উঠেই পড়েছে। তো তারপরে আমি ভাবলাম যে না, বেডশিট এক সপ্তাহ হয়ে গেছে তো চেঞ্জ করব। আর দেখো, পাখায় কিন্তু বেশ ধুলো পড়েছে, মানে কি আর বর্ষাকালে না দেখবে মাকড়সা, তো এইগুলোও না বেশ মানে ছড়িয়ে ছিটিয়ে মানে থাকে, দেখবে ঘরের এখানে ওখানে যেখানে সেখানে মাকড়সার জাল টাল হয়ে যায় আর কি। তো তারপর না আমি একটু এই দেখো খাটের আড়াটাড়াগুলো সব সুন্দর করে এসিগুলো একটু ভালো করে মুছে নিলাম, যেহেতু বেডশিটটাও চেঞ্জ করব, তো তার জন্য আগে মুছে নিলাম। তো ওইগুলো যদি পরে মোছা হয় না, তো পরে আবার ধুলো পড়ে যায় আর কি। তো দেখো, আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে সুন্দর করে এইগুলো মানে সকালবেলা কিন্তু এইগুলো আমি রেগুলারই করি। তো রেগুলার সবটা শেয়ার করা হয় না, কারণ এত কিছু শেয়ার করতে গেলে মানে সারাদিন মানে বুঝতেই পারছো, মানে 18-16 ঘন্টার ভিডিও হয়ে যাবে আর কি। তো দেখো, যেটুকু পারি প্রতিদিন তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এইগুলো কিন্তু আমি সকালবেলা রেগুলারই করি। তো আজকে যেহেতু সকাল থেকে ভিডিওটা শেয়ার করছি, তো তার জন্য দেখো পুরোটাই তোমাদের দেখাচ্ছি কম বেশি করে আর কি। তো দেখো, আমাদের ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে। আর বেলকনির পাশে যে মানে টেবিলটা রাখা আছে টিভির যে ইয়েটা, তো সেটাও আমার আর কি রেডি করা হয়ে গেছে, পরিষ্কার করা আর কি, মোছা টোছা হয়ে গেছে। তো এই যে লাবুর ঘরে এসেছি, তো এর ঘরটাও পরিষ্কার আছে। তো তবে দেখো, বিছানাগুলো একটু টান টান করে সুন্দর করে ঝেড়ে দিচ্ছি। ও তো অতটা ভালোভাবে পারে না, তো আমি এই কাজগুলো ওকে করে দিই। তো দেখো, তারপরে ওর টেবিল এই যে এইগুলো রেগুলারই কম বেশি ধুলো থেকেই যায়। তবে রেগুলার পরিষ্কার করে ফেললে দেখবে একটু ভালোও লাগে ঘরবাড়ি দেখতে আর কি। শুধু ঘরবাড়ি করলে তো হবে না, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও না হবে আর কি। তো দেখো, তারপরে যেহেতু রোদ উঠছে দুদিন ধরে, তো রোদটাকে একটু কাজে লাগাতে হবে আর কি। তো দেখো, আর দেখবে বিছানায় যখন মানে বৃষ্টি বর্ষা হলে না বিছানাটাও কেমন যেন সেই একটু স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যায়। তো আকাশটাও দেখো ভীষণ সুন্দর। উপরে এসে দেখছি ছাদে এসে, তো দেখো তারপরে কিন্তু আমি নিচের থেকে বালিশগুলো সব নিয়ে এসেছি, যে একে একে সব সুন্দর করে উল্টে পাল্টে রোদ্রে দেবো আর কি। তো কাঁথাগুলোও নিয়ে এসেছি, তবে আমি কাঁথাগুলো মাঝে মাঝে রোদ্রে দিই। আর এই দেখো, এর সঙ্গে কিন্তু লাবু আমাকে হেল্প করছে। আর রিভুও দেখেছো, মানে ওর যেহেতু অ্যালার্জির সমস্যার এত পরিমাণে রোদ, আর শুধু বলছে মা আমার মাথা গরম হয়ে যাচ্ছে, চলো চলো, আমি দাঁড়াতে পারছি না। তবু আমি বলছি তুই যা, তাও ও যাবে না, ও তবুও আমাদের সঙ্গে মানে ঘোরাঘুরি করছিল। তো দেখো, তারপরে কিন্তু নিচে এসে আমি একে একে কিন্তু সব ঘরগুলো এই যে ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো, মানে আমাদের ঘর, তারপরে এই যে ব্যালকনি, পাশে যে রুমটা আর কি, তো এই যে লাবুর ঘর, তো একে একে সব ঘরগুলো সুন্দর করে মানে ঝাড় দিচ্ছি। আর দেখো কতটা করে যে নোংরা কীভাবে বেরায়, মানে কি বলবো, মানে এই সমস্ত ঘরে যেন আরও বেশি নোংরা হয়। আর যেহেতু সকালে আর কি রিভু লাবু ওরা না মানে আর একটু সকালে উঠে ঘর দিয়ে ঘোরাঘুরি করছিল বিছানা দিয়ে আর কি। তো ওরা না সেই গিয়ে খেয়েছিল, পপকর্ন খেয়েছে, তো সেইগুলোর প্যাকেটও এটা সেটা দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর কি এর মধ্যে দেখছি। তো তারপর দেখো, আমি ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে কিন্তু একদম রান্নাঘর থেকে এবার ভিডিও দিচ্ছি তোমাদের। তো দেখো, তারপর রান্নাঘরে চলে এসছে। আর আজকে না অনেকটাই কষ্ট হয়ে গেছে, যেহেতু সকালবেলা থেকে ওই সমস্ত কাজগুলো এক্সট্রা কাজ যেগুলো আর কি, বালিশ রোদে দেওয়া, তারপরে বেডশিট চেঞ্জ করা, এটা ওটা মোছা আর কি, ফ্যান, তো সেগুলো করতে গিয়ে না আর ঘরটা পুরোটা ঝাঁপ দিয়ে ইয়ে করে আজকে ভীষণই কষ্ট হয়ে গেছে। তো একটু খিদেও পেয়ে গেছে। তো আর এর মধ্যে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো দেখো, এর মধ্যে কিন্তু অনেকটাই বেজে গেছে। আর লাবু আজকে স্কুলে যাবে, রিভুর স্কুল ও আছে, সেটাও পরে আর কি। তো লাবু 10টার মধ্যে বেরিয়ে যাবে, তো 9:30টার মধ্যে খাবার রেডি করে দিতে হবে। তো তার মধ্যে আমি সিদ্ধ তাড়াহুড়ো করে মানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, ওকে টিফিনে না চাউমিন দিয়ে দেবো আজকে। তো আমার আর চাউমিন খেতে না ইচ্ছে করলো না। তো এখন ভীষণ তাড়াও আছে, খিদে পেলেও হবে কি, তো তবুও না আমার এখন মানে ওকে আগে খাবারটা রেডি করে দিতে হবে। তো সেই তাড়াহুড়ো ভীষণ আর কি। দেখো, আর ঘেমেও গেছি প্রচুর। আর না রোদ যেহেতু হচ্ছে না ভীষণ, তো প্রচুর গরমও কিন্তু পড়ছে, মানে ভাদ্র মাসে
মাসে এমনই হয়, বৃষ্টি হয় তো রোদ হয়, আবার ভীষণ গরম পড়ে, তো মানুষে বলে না ভাদুরে একটা গরম, তো সেরকমই আর কি। তো দেখো আমি প্লেনভাবেই বানিয়ে দেবো, ডিম দিয়ে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, তো পেঁয়াজ দেবো না, পেঁয়াজ দিলে পরে একটু দেবো, অ্যাসিডিটির সমস্যা হয়, তো ওইভাবেই বানিয়ে দেবো। আর ওকে বললাম যে সসটা না বাড়িতে নেই, তো ওকে বললাম যে সস একটা তুই নিয়ে নিস, পাশে দোকান থেকে, নিচেই দোকান আছে, তো বললো ঠিক আছে তাহলে। তো দেখো আর আমি না যে সকাল সকাল মানে গাছের ভেন্ডি ছিল আর আলু সিদ্ধ দিয়ে ওকে ভাত মেখে দিচ্ছি ঘি দিয়ে। তো আমি ওই যে ভাত এতটাই গরম মানে মাখতেও এত সমস্যা হচ্ছিল, তো মেখে দিচ্ছি। তো ওই যে ও খেয়ে কিন্তু লাভ, ওই যে স্কুলে চলে গেল। তো দেখো এর মধ্যে ও মানে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চাটাও হয়ে গেছে আর কি। আর এই যে কাল রাতে নিয়ে এসেছিলো বিভু পপকর্ন আর এই যে চিড়ে ভাজা আর কি। তো পপকর্নগুলো কাল বিকেলে মানে সন্ধ্যায় আর সকালে খেয়ে নিয়েছে, বা আমিও খেয়েছি রাতে। তো দেখো এটা যেহেতু নিয়ে এসছে, তো রিভু বারবার বলছে মা এটা খুলে দাও, এটা খুলে দাও। তো দেখো এই যে আমি খুলেছি, তো ও ও খাচ্ছে আর কি। তো আমিও একটু নিয়ে বসলাম। আর এই যে পাশে দেখো বিভুও খাচ্ছে, তো বিভু বলছে আমাকে দেখাতে হবে না, আমি খালি গায়ে আছি। তো দেখো এরই মধ্যে আমরা চা খেয়ে তো রিভুকে কিন্তু যে স্নান করিয়ে রেডি করে দিচ্ছি আর কি। তো ও দেখো ও আর ভাত খাবে না, ও যে দেরি করে দুধটা খেয়েছে, তো ওকে চাউমিন দিয়েছি, তো চাউমিনটাই পছন্দ করছে। আর ও না 12:30টার মধ্যে যেহেতু চলে আসবে, তো তখন ভাত খাইয়ে দেবো আর কি। তো দেখো ওরে কিন্তু রেডি হয়ে গেছে আর ভীষণ খুশি দেখো ও। আচ্ছা ঠিক আছে, ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে। তো দেখেছো কেমন বলছে তোমাকে আসতে হবে না, আমি একা একা চলে যাব। তো নিচে ওর বাবা দোকানে ছিল, তো সেটাই দেখো ও কিন্তু চলে গেল আর বললো আমাকে আসতে হবে না, তুমি চলে যাও, তোমাকে আসতে হবে না, এরকম বললো আর কি। তো দেখো তারপরে বিভু বললো তুমি দোকানে বসো, আমি আসছি। তো দোকানে না মাল আজকে নতুন করে মাল সব আসবে আর কি। আর এই দেখো আমাদের কিন্তু হরি ঠাকুরের একটা ছোট্ট মানে মন্দির করা হয়েছে ঠাকুর ঘরের মধ্যেই। আর এই দেখো সেই মাছ দাদাটা না মাছ নিয়ে এসছে, তো আমাকে বললো মাছ নিতে। তো আমি বললাম যে না এখন নেব না, কারণ বিভু না বললো আসার সময় আমি মাছ নিয়ে আসবো, তুমি মানে রিভুকে রেখে, তো ও কি পাবে মাছ। তবু আমি না মানে বিশ্বাস মানে কি বলবো, শিওর হতে পারলাম না, তো নিতেও পারলাম না মাছটা। যাই হোক, তো দেখো আমি কিন্তু অনেকক্ষণই বসেছিলাম দোকানে। তো ও এই যে দেখো তার মধ্যে কিন্তু চলে এসছে, ওই যে মানে আমি ওকে বলেছিলাম যে আলু আনতে হবে আর আদা আনতে হবে আর তুমি মাছ নিয়ে এসো আর কি। তো দেখো আদা, এখনকার আদাটা এমন নরম না আদা, তো দেখো আদা কতটা আদা নিয়ে এসছে। আর এই আদাটা না কেমন যেন নষ্ট হয়ে যায়, পচে যায় জানো তো। আর এতটাই নিয়ে এসছে আমি কি বলবো ওকে। তো দেখো তারপরে কিন্তু এই যে চিকেন নিয়ে এসছে, এটা হচ্ছে কক মুরগি, খুব সুন্দর চিকেনটা। তো দেখো আর এই যে দেখেছো এটা কিন্তু কালকে আমি রোদে দিয়ে রেখেছিলাম, তো আজকে সকালেও রোদে দিয়েছি। আর তো দেখো তারপরে কিন্তু আমি যে গুঁড়ো করে নিয়েছি, দেখো এটা কিন্তু গরম মশলা আর ওই যে আদার আদা না মানে ধনে আর জিরেটাও মানে ইয়ে করবো মিক্সিতে মানে গুঁড়ো করবো আর কি। তো দেখো এর মধ্যে করে না আমি রেখেও দিয়েছি, ভিডিওটা করেছিলাম কিন্তু না কীভাবে যেন ডিলিট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না আর কি। তো যাই হোক তোমাদের দেখাতে পারলাম না, তো আমি কিন্তু সুন্দর করে মানে কৌটার মধ্যে রেখেও দিয়েছি। তো তারই মধ্যে দেখো আমি টমেটো কেটে নিয়েছি, দুপুরে রান্না করবো আর কি। টমেটো আর হচ্ছে টমেটো চাটনি আর হচ্ছে চিকেনটাই হবে, আর কিছুই করবো না। আর এই যে আলুটা দেখো গুছিয়ে কিন্তু একদম ঝুড়িতে রেখেই দিলাম, সঙ্গে সঙ্গে দেরি করলাম না, কারণ দেরি করলে দেরিই হয়ে যাবে। আর রিভু যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসবে, তো আমার 1 ঘন্টার মধ্যে খুব তাড়াতাড়ি আরও কাজ করতে পারবো। আরও অনেক কাজ আমার পড়ে আছে, যেহেতু ছাদে সেই বালিশ কাঁথাগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতে হবে। তো ঘরটা সকালে মোছা হয়নি, যেহেতু আমাদের ঘরটা মানে একটু ঝাড়াঝুড়ি করেছি, তো না মুছলে আর মানে হচ্ছে না। তো সময়টাও আমার কাছে খুব কম। তো দেখো তার মধ্যে কিন্তু এই যে আলু টালু সব কেটে নিয়েছি। আর তবে এইগুলো গুছিয়ে নিয়ে রান্না বান্না করতেও একটু সময়ও লেগে যায় কিন্তু একা একা। তো দেখো এর মধ্যে মশলাটাও আমি করে নিয়েছি, তো তোমাদের সঙ্গে অতটা আর শেয়ার করতে পারিনি। আর দেখো চিকেনটা কিন্তু আমার এখনও ধোয়া হয়নি, চিকেনটা মানে আমি ওইভাবেই প্যাকেট থেকে খুলে রেখেছিলাম, না হলে না কেমন একটা দেখবে প্যাকেটের মধ্যে থাকলে কেমন হয়ে যায়, তো সেই সময়টা আর হয়ে ওঠেনি। তো দেখো চিকেনটাও কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই যে আলুটা বেশ একটু লাল লাল করে আজকে ভেজেছি। তো
দেখো এই যে রান্নাটা কিন্তু আমার একদম চলছে, আর ওই যে পাশে কিন্তু বেশ কিছু বাসন রয়েছে। এই বাসনগুলো কিন্তু দেখো আমি কিন্তু মেজে রেখেছি, কিন্তু আমার কিন্তু এখনও ধোয়া হয়নি জানো তো। কারণ এই যে যেহেতু রান্না বান্না করি আর এর সঙ্গে বাসন মাজি বা এটা সেটা করি, তো সেই কারণে আর কি, তো ভাবছি বাসনগুলো মাজা হয়ে গেছে তো চিকেনটা বসিয়ে দিয়ে তো তার ধুয়ে নেব আর কি। তো অনেকটাই বেজে গেছে, রিভু কিন্তু যখন তখন আর কি চলে আসবে। তো দেখো এর মধ্যে কিন্তু আমি মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর তেলটাও না ছেড়ে দিয়েছে। আর দেখো পাশে কিন্তু টমেটোটাও বেশ আমার অনেকক্ষণ দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হয়েছে, আর সুন্দরভাবে আর কি কিন্তু সিদ্ধও কিন্তু আমার হয়ে গেছে। আর এই যে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। তো দেখো পাশে কিন্তু টমেটোর মধ্যে এই যে আমি এখনও চিনি দিয়ে দেবো। তো চিনি দিয়ে তো আরও বেশ কিছুক্ষণ আর কি মানে রান্না হবে আস্তে আস্তে ধীমে ধীমে আর কি। তো টমেটো চাটনিটা না মানে আমার বরমশাই এইভাবে ভীষণ পছন্দ করে। তো বলে যে আমি নাকি খুব ভালো টমেটো মানে চাটনিটা করি আর কি, সেটা ও বলে, তো আর কেউ বলেনি, তো ওই বলে আর কি। তো দেখো বাসন কিছু মেজেছিলাম, আর কটাই যে মানে পরে যেহেতু মিক্সার মানে মশলার ইয়েটা ছিল, তো সেইগুলো আর কি মেজে নিলাম, আর চিকেনটা দিয়েছিলাম সেইটাও মেজে নিলাম আর কি। তো তারপর দেখো একে একে সুন্দর করে সব বাসনগুলো, এই চিকেনটা আমার ওদিকে রান্না হচ্ছে আর এদিকে কিন্তু আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো দেখো তার মধ্যে কিন্তু চিকেনটায় বেশ সুন্দর মানে ঢেকে দিয়েছিলাম, তো আর খুব বেশি জোর দিইনি, মিডিয়াম টু লো রেখেছিলাম, তো খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো টমেটোর মানে চাটনির কালারটা কি দারুণ এসেছে না, আর হয়েও গেছে। আর এই যে দেখো নামিয়ে নিচ্ছি মানে। তো তারপর দেখো এই যে চিকেনের মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়েও কিন্তু আর একটু কষিয়ে নেব, মানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এটা যেহেতু কক মুরগি না, মানে খুব সুন্দর দেখো প্রচুর পরিমাণে এই মুরগিটায় না প্রচুর তেল হয়, আর খেতেও না খুব সুন্দর হয়। তো দেখো আমি কিন্তু রিভুর জন্য 2 পিস কষা রেখেই দিই, কারণ ও না ভীষণ পছন্দ করে, আর চিকেন খেতেও ভীষণ পছন্দ করে, আর ও না যখন তখন চলে আসবে, তো সেই হিসাবে আমি তাড়াতাড়ি করে আর কি রেখেও দিলাম। তো কেমন আছে? ভালো। হ্যাঁ আমি লিখতে পারিনি। তুমি লিখতে পারো নি কেন? কি করবো তাহলে? কী করবো? তা তুমি লিখতে পারো নি কেন বলো, কি হয়েছে? তুমি পারো নি কেন? তুমি তো সব প্র্যাকটিস করেছিলে তো বাড়িতে বসে। হ্যাঁ কি করবো? কী করবো? তুমি শোনো 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 শোনো, তুমি লিখতে পারো নি কেন বাবা? ও মা, আমি তাহলে কি করবো? তো দেখো এত সত্যি কথা কি কেউ বলে? প্রথমে বললো ভালো হয়েছে, তো তারপর না ও সত্যি কথা বলে দিল যে আমি লিখতে পারিনি। তো যাই হোক, আর আমি না আজকে স্কুলে যেতে পারিনি, যেহেতু রান্নাটাও আমার ছিল আর কাজকর্মও ছিল, তো সেই কারণেই। তো আর ওর দেখো শরীরটাও কিন্তু ভালো না, ও কাশছে মানে সকাল থেকেই, মানে অ্যালার্জির সমস্যা হলো যেটা। হ্যাঁ, আর রোদে সকালবেলায় গেছিলো না ছাদে, ধুলোবালি, তো সেই কারণে না ওর বেশ কাশি হচ্ছে, সমস্যা হচ্ছে আর কি। তো দেখো তারপরে কিন্তু এই যে ও কিন্তু চিকেন কষা 2 পিস খেয়েছে আগে। তো তারপরে যে বিভু চলে এসছে, তো আমি কিন্তু এই রান্নাঘরের সামনেটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর মুছেও নিচ্ছি আর কি। তো বিভুকে বললাম তুমি একটু খাইয়ে দাও ওকে, আর ও না নিজে নিজেই খেতে চাইছে ওর বাবার সঙ্গে বসে বসে। তো যাই হোক ওরা খাচ্ছে, তো তার মধ্যে দেখো আমি কিন্তু ঘরটা এই যে মুছে নিচ্ছি, আর রান্নাঘরের সামনেটা যেহেতু রান্নাঘরের পরেই মুছি, তো সেটাও কিন্তু আমি মানে ঝাড় দিয়ে নিয়েছি। তো একসঙ্গে সব ঘরগুলো যে একে একে কিন্তু আমি মুছে নিচ্ছি। তো দেখো আগে কিন্তু আমাদের ঘর লাবুর ঘরটা মুছে এসে, তো তারপরে রান্নাঘরটায় যে ওরা কিন্তু এখনও খাচ্ছে আর কি। তো রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো বিভু কিন্তু ডালটা খায়নি, কালকে রাতেও কিন্তু একটু ডাল ছিল, যেহেতু আজকে শুধু চিকেনটাই রান্না করেছি। আর দেখবে শ্বশুর শাশুড়ি যদি বাড়িতে থাকে না, তখন ডাল বেশি দরকার হয়। তো বিভু একদম খেতে চায় না, যে কোনো জিনিস যদি খুব সুন্দর করে রান্না হয় ওরা একটাতেও হয়ে যায়, আর ছেলে মেয়ে তো খাবেই না। তো কালকে ডালও ছিল, তো ডালটা আর খেলো না, তো ডালটা ফেলাই গেল। আর সকালে না আমি মানে নিচের থেকে এসে যেহেতু সিদ্ধ ভাত রান্না করেছিলাম, আমি একটু খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক খেয়ে নিয়েছিলাম, যদি না খেয়ে নিতাম তাহলে কিন্তু আমার ভীষণ খিদে পেয়ে যেত, এই সমস্ত কাজ আর আমার করাই হতো না। তো দেখো আমি কিন্তু ঘরের ওই পাশটা একদম আগে সুন্দর করে মুছে দিয়ে মানে রেখে আসলাম আর কি। তো তারপরে যে বেলকুনির পাশে যেখানে টিভি আছে আমাদের, মানে কম্পিউটার ছিল, তো সেখানেও একটা সুন্দর কিন্তু রুম আছে, রুম টাইপের আর কি, তবে আমরা রুম করিনি, খোলামেলায় রেখেছি। তো তারপরে ওইটা মুছে তার সঙ্গে যে বেলকনি, তো দেখো বেলকনিটাও সুন্দর করে মুছে নিচ্ছি, যেহেতু বেলকনিতে একটু বসা হয় বিকেলে, তো ছেলে মেয়েও একটু সময় কাটায়। তো রাস্তার পাশে তো বেশ ভালো লাগে, এই জায়গাটা না মুছলে না ভীষণ ধুলোবালি, গাড়ি যায় তো বাস গাড়ি দেখবে গেলে আর ধুলো হতেই থাকে, যতই তুমি ঝাড় দাও না মুছলে আর হয় না। তো সেটাই সুন্দর করে দেখো মুছে নিচ্ছি।
আর এই দেখো মেলায় রিভু বলছে মা মেলায় কখন যাবে কখন যাবে, মানে এই মেলাটা আসলে না মানে কি বল পুজো পুজো ব্যাপার চলে আসে। এই বল মেলায় যাবো। মেলায় যাবি? তো মেলা হবে তো বাবা, তারপরে তো যাবে। কালকে রাত্রিবেলা। কালকে রাত্রেবেলা? কয়দিন পরে হবে বাবা? দেখেছো বাচ্চাদের কিন্তু মনই মানতে চায় না, মানে দেখেছে তো ভেবেছে হয়তো রাত থেকেই মেলা শুরু হবে, তবে এখনও 3-4 দিন পরেই শুরু হবে। একে একে সব জিনিসপত্র, বেশ ভালো বড় মেলা হয়, একে একে সব জিনিসপত্র আর কি আনা নেওয়া করছে, মানে গোছগাছ চলছে আর কি মেলার। তো দেখো এর মধ্যে কিন্তু আমি এই যে এতগুলো জামা কাপড় কিন্তু সকালে ভিজিয়ে দিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তারপর না কেচেও নিলাম, আর আমার না অনেকটা দেরি হয়ে গেছে। তো এর মধ্যে না রিভু ঘুমিয়েও পড়েছে। আর এই দেখো আমি কিন্তু এখানে পুজো দিচ্ছি, পুজোটাও আজকে দেওয়া হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে। আর বিভু একটু বাড়িতে ছিল, তো তারপর না দেখো ও না একটু ঘুমোতে ঘুমোতে না মানে এত পরিমাণে কাশছিল, ওর কাশতে কাশতে না মানে বমিই করে দিয়েছে কি বলবো। তারপর ওকে একটু গ্যাস দিলাম, কারণ ওর না এরকম সমস্যা হলে একটু গ্যাস দিলে পরে ঠিক হয়ে যায়। আর ওই যে ছাদের থেকে কিন্তু জামা কাপড়ও সব তুলে নিয়ে এসেছি, সেইগুলোও সব গোছগাছ করতে হবে। আর এখন আমি খেয়ে নেব, আর প্রচুর খিদেও পেয়ে গেছে। আর লাবু না এখন 1 ঘন্টা পরে আসবে, তো এসে তারপরও খাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।